আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো আপনাদেরকে লন্ডন শহরের কিছু স্ট্যাচুস, সেগুলো প্রমিনেন্ট ফিগারও হবে, আবার কিছু অ্যানিম্যালস। যেমন এখন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই এই ফিগারটাকে তো সবাই চিনেন, খুবই ফেমাস অ্যাক্টর মিস্টার বিন। তো মিস্টার বিনকে দেখতে হলে আপনাদেরকে যেতে হবে পিকাডেলি সার্কাসে। আপনি যারা যেখানেই থাকেন লন্ডনের, পিকাডেলি সার্কাসে যাবেন। ওখান থেকে নেমে 5 মিনিটের মতো হাঁটা, তারপরে হচ্ছে লেস্টার স্কোয়ার। তো লেস্টার স্কোয়ারে গেলে মিস্টার বিনকে আপনারা পেয়ে যাবেন। তো মিস্টার বিন তো সবারই খুব প্রিয় একটা ক্যারেক্টার ছিল। তারপরে এখানে এই লেস্টার স্কোয়ারে আরেকটা স্ট্যাচু আছে, যেটা হচ্ছে এই একজন, ওনার ডিটেলসটা এখানে লেখা ছিল না, সো আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট সেটাও অনেক সুন্দর একটা স্ট্যাচু। মানুষজন কিন্তু এটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছিল। তো আমার আর ছবি তোলার কোনো সুযোগ হয়নি, কারণ আমি একা গিয়েছিলাম। তো কারো হাতে ফোন দিয়ে ছবি তোলার ইচ্ছাটাও আমার ছিল না, কারণ আমি শুনেছি এখানে বেশ ফোন টোন নিয়ে টানাহেচড়া হয়। সো আই ওয়াজ সো কেয়ারফুল। এই যে দেখেন, সবাই বসে ছবি তুলতেছে, অনেক সুন্দর। মানে আমার খুব দেখার ইচ্ছা ছিল, অনেকদিন ধরে আমি ফেসবুকে দেখতাম এই স্ট্যাচুগুলো। তো একদিন আমি একাই বের হয়ে পেলাম। তো যারা লন্ডনে আসবেন অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবেন। আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করছি। যারা লন্ডনে আসবেন হয়তো অনেকে জানেন না। এই আরেকটা ক্যারেক্টার না, এটা ওনার সম্বন্ধেও লেখা আছে, একটা সাইনবোর্ড আছে। তো ওনারও একটা স্ট্যাচু। সবগুলোই কিন্তু লেস্টার স্কোয়ারে। পিকাডেলি সার্কাস থেকে একটুখানি হাঁটা, 5 মিনিটের মতো হাঁটা, বা আরও কমও লাগতে পারে। যারা স্লো হাঁটেন তাদের জন্য 5 to 6 মিনিট। আমি একটু ফাস্টই হাঁটি, তো আমার বেশি সময় লাগেনি। এই যে এটা লেখা আছে, এটা কার স্ট্যাচু বা কী এখানে লেখা আছে। আর এখানে বেশ সুন্দর জায়গা, লোকজন আসে। তবে সামারে আসলে ঘোরার জন্য লন্ডন বেস্ট। এবং লন্ডন শহর এমন একটা জায়গা যেখানে অনেক কিছুই দেখার আছে। এই ক্যারেক্টারটাকে আপনারা চিনেন কিনা? বাচ্চাদের খুবই ফেভারিট একটা ক্যারেক্টার। দেখেন তো চিনতে পারছেন কিনা? ইয়েস, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে হ্যারি পটার। হ্যারি পটার তো সবারই খুবই প্রিয় একটা ক্যারেক্টার। তো যাই হোক, হ্যারি পটারও কিন্তু এখানে, আমি যেখানে মিস্টার বিনও আছে, হ্যারি পটারও সেখানে। হ্যারি পটারটা হচ্ছে বাউন্ডারিটার বাইরে দিয়ে, তো ওখানে গেলেই সব দেখা যাবে। পিকাডেলি সার্কাসে আসতে হবে। আবারও বলছি, ট্রেনে যারা আসবেন পিকাডেলি সার্কাসে এসে নেমে একটুখানি হাঁটলেই আপনারা পেয়ে যাবেন। আর গুগল ম্যাপ যারা ইউজ করতে জানেন তাদের জন্য তো কোনো ব্যাপারই না। তো খুব সুন্দর জায়গা। আমি একাই ঘুরে বেরিয়েছি আজকে এই জায়গাটা, আমার খুবই ভালো লেগেছে। আসলে লন্ডনে আন্ডারগ্রাউন্ডে বলেন বা যাই বলেন, কোনো একটা জায়গা খুঁজে বের করা কোনো ব্যাপারই না। যারা একটু লেখাপড়া জানেন, ম্যাপ দেখে আপনি সব কিছু করতে পারবেন। এই যেটা দেখতে পাচ্ছেন স্ট্যাচুটা, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আমি অন্যদিকে গেলে পরে আপনারা ডিটেলস দেখতে পাবেন, শেক্সপিয়ারের পুরো ফেসটাও দেখা যাবে। এটাও কিন্তু লেস্টার স্কোয়ারে করা আছে। এটা সুন্দর একটা জায়গা। এটা পিকাডেলি সার্কাস থেকে নেমে স্টেশন থেকে বের হলে এই স্ট্যাচুটা চোখে পড়বে। তো লন্ডনে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন রকমের অনেক প্রমিনেন্ট আগে যারা শাসন করেছেন তাদেরও স্ট্যাচু আছে। তো আমি আজকে যেগুলো দেখলাম, যে ফিল্ম ক্যারেক্টার বা কিছু অ্যানিম্যালস স্ট্যাচু, যেগুলো আমি ফেসবুকে টিকটকে দেখেছিলাম, আমার দেখার একটা ইচ্ছা জেগেছিল। এটা হচ্ছে বেকার স্ট্রিটে। ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রিন কালারের মাদাম তুসো, এটা হচ্ছে বেকার স্ট্রিট স্টেশনে বের হওয়ার পরেই এই স্ট্যাচুটা আপনারা দেখতে পাবেন। দ্য গ্রেট ডিটেকটিভ, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের। এটা হচ্ছে পিকাডেলি সার্কাসে নেমে লেস্টার স্কোয়ারে উইলিয়াম শেক্সপিয়ারের একটা স্ট্যাচু করে রাখা। তো আমরা তো সবাই জানি উইলিয়াম শেক্সপিয়ারকে। এখানে কিছু ডিটেলস লেখা আছে। তো আজকে আমি লন্ডনের স্ট্যাচুগুলো দেখানোর জন্য মূলত এই জায়গাগুলোতে আসা, এবং আমি যারা বাংলাদেশ থেকে ঘুরতে আসেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। তো কিভাবে যেতে হবে আন্ডারগ্রাউন্ডে আমি বলে দিলাম। উইলিয়াম শেক্সপিয়ার আসতে হলে আপনাদেরকে পিকাডেলি সার্কাসে নামতে হবে। মিস্টার বিন, হ্যারি পটার, এগুলো সব পিকাডেলি সার্কাসে নামতে হবে। আর এখানে আরেকটা ফেমাস ক্যারেক্টারের স্ট্যাচু আছে, যেটা আমি এখন যাচ্ছি আস্তে আস্তে, আপনারা দেখতে পাবেন। এই যে দাঁড়ানো, দেখেন তো চিনতে পারেন কিনা। খুবই মজার ক্যারেক্টার। মুখটা ভালো করে দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, এই দেখেন,
চার্লি চ্যাপলিন, ইয়েস, হি ইজ চার্লি চ্যাপলিন। সব মানুষ আমি মানে ভেতরে যাওয়ার দাঁড়ানোর সুযোগ পাচ্ছিলাম না, অনেকে ছবি তুলছিল, যে কারণে আমাকে খুব আস্তে আস্তে যেতে হয়েছে। আর এখন আমি যাব আরেকটা জায়গায়, যেটা আমার খুবই প্রিয় একটা মূর্তি, স্ট্যাচুগুলা, যেটা আমি অনেক দিন ধরে যাব ভাবছিলাম। দ্য ওয়াইল্ড টেবিল অফ লাইফ, ওয়াইল্ড টেবিল অফ লাভ, এটা খুবই ফেমাস। এখানে অনেক রকমের অ্যানিম্যালসগুলো একটা টেবিলে বসে লাঞ্চ ডিনার বা যা কিছু ব্রেকফাস্ট করছে, খুব সুন্দর। বিভিন্ন রকমের অ্যানিম্যালসের স্ট্যাচু, দেখেন কে কে বসে আছে এখানে। এটার নাম হচ্ছে ওয়াইল্ড টেবিল অফ লাভ। জেব্রা, এলিফ্যান্ট, অনেক কিছু। এই যে দেখেন ডাইনিং টেবিল, এখানে কেটেল আছে, চায়ের কাপ আছে, ফ্রুটসেরও কিছু স্ট্যাচু বানানো। এই জিনিসটা দেখার আমার অনেক দিনের স্বাদ ছিল। দেখেন রাইনোসেরস, শিম্পাঞ্জিও আছে ওইদিকে বসা, লায়নও দেখতে পাচ্ছি। আমি ঘুরে ঘুরে দেখাবো, আপনারা দেখবেন। মানুষ দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলে দেখে, দূর থেকে দেখে অনেকে। এই যে ছবি তুলছেন একজন, এটা মনে হচ্ছে টাইগার, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লাগছে এটাকে, ডোরা কাটা, খুবই ভালো লাগে। এগুলো ফিক্স করা, স্টিলের দিয়ে বানানো। আমি হাত দিয়ে টাচ করেও দেখেছি, একটু স্টিল টাইপের মনে হয়েছে আমার কাছে। জেব্রাটাকেও দেখা যাচ্ছে ওদিকে, হ্যাঁ, এই যে টাইগার, টাইগারের ওই পাশে হচ্ছে এলিফ্যান্ট, গন্ডার, দেখেন ওই দেখেন, ওরে বাবা, মানুষ ছবি তোলার জন্য দেখেন যে যেখানে পাক পাচ্ছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। ওইদিকে দেখাচ্ছে লায়ন, খুব সুন্দর। কিন্তু এটা দ্য ওয়াইল্ড টেবিল অফ লাভ, এটার নাম হচ্ছে দ্য ওয়াইল্ড টেবিল অফ লাভ। অনেকে আসে দূর দূরান্ত থেকে দেখার জন্য, আমি দেখতে গিয়েছিলাম। তো আমি আজকে আপনাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা। যারা বাংলাদেশ থেকে লন্ডনে ঘুরতে আসবেন, আর অবশ্যই সামারে আসবেন। শীতে আসলে আসলে ঘুরে বেড়ানোর মজাটা অতটা পাওয়া যায় না। সামারটা যেহেতু দিনটা অনেক লম্বা থাকে, সানি থাকে, ঘুরতেও ভালো লাগে, ওয়েদারটাও ঠান্ডা থাকে না, সামার কুট হলেই হয়। এই যে দেখেন, খুব সুন্দর। এই যে টেবিলে কি কি খাবার আছে দেখেন আপনারা, এগুলো মানে স্কাল্পচার। লায়ন, এই যেটা মনে হচ্ছে শিম্পাঞ্জির মতো লাগছে আমার কাছে, এটা, হ্যাঁ, এটা শিম্পাঞ্জি। এই আরেকটা স্ট্যাচু, আর কয়েকটা স্ট্যাচু, এটা হচ্ছে পিকাডিলি সার্কাসে, এটাও পিকাডিলি সার্কাসে, হ্যাঁ। পিকাডিলি সার্কাস জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মানুষ যায় এখানে ঘোরার জন্য। আপনারা আসলে ঘুরে যাবেন এই জায়গাগুলো। ফোয়ারা টাইপের ওয়াটারফল করা, মানে লন্ডন শহরে অনেক স্ট্যাচু, বিভিন্ন প্রমিনেন্ট ফিগারের স্ট্যাচু, আর এরকম কিছু অ্যানিম্যালসেরও স্ট্যাচু আছে। ডেফিনেটলি কোনো সিগনিফিকেন্স আছে এই স্ট্যাচুগুলোর। এটা হচ্ছে, এই স্ট্যাচুটা হচ্ছে অলগেট স্টে নেমে যেতে হবে এখানে। এটা হচ্ছে স্পিটালফিল্ডস মার্কেটের ঠিক কাছাকাছি একটা জায়গায় এই স্ট্যাচুটা। এটা অনেক সুন্দর। টুরিস্টরা এই সমস্ত জায়গা ঘুরতে আসে আসলে। আমিও একজন টুরিস্ট, একা একা ঘুরতে বের হয়েছি। আমি আসলে এক্সপ্লোর করতে পছন্দ করি, সব দেখি, ফেসবুক বলেন বা গুগলে দেখি,
দেখে তারপরে আমি ঘুরতে যাই জায়গাগুলো। যখন দেখি যে আমি একা যেতে পারবো যে জায়গাগুলো, আমি আর কাউকে বলারও প্রয়োজন মনে করি না, বের হয়ে যাই। এটাও স্পিটালফিল্ড মার্কেটের কাছাকাছি। এই স্ট্যাচুগুলো এখানে বেশ একটা বড় জায়ান্ট এলিফ্যান্ট এবং কয়েকটা বাচ্চা এলিফ্যান্টও স্ট্যাচু করে রাখা আছে। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আমি আজকে এই কিছু স্ট্যাচুগুলো দেখালাম, লন্ডন শহরে কী ধরনের স্ট্যাচু আছে। ভালো লাগলে আপনারা আমার ইউটিউব ঘুরে আসবেন। ইউটিউব হচ্ছে ট্রাভেল টেস্ট অ্যান্ড ট্রিপস। এখানে আপনারা লন্ডনে অনেক কিছু পাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।